বলো রে বলো রে বদনে বলো পদার নাম এই দেবী বুঝল রে বলো রে বদনে বলো পদার নাম আমি পদ্মাবী শহরী ধনন্তরীর বেশ ধরেছি সনিকাকে দিতে যাব পুত্র বল ওই তো চম্পকনগর আর একটু এগিয়ে দেখি সনিকা আমার কাছে আসে কি না বণিকের নারী আমি কোন দেবের প্রতিমা নিয়ে ঘুরছি তুমি জানতে চাও তবে মন দিয়ে শোনো বণিকের নারী মন দিয়ে শোনো আরে আমি বলি শোনো কথা বণিকের নারী আমি বলি শোনো কথা বণিকের নারী আস্তে করে লইয়ে ঘুরি দেবী শহরী আমি বলি শোনো কথা বণিকের নারী আস্তে করে লইয়ে ঘুরি দেবী শহরী শুনলে বণিকের নারী আমি বলি ষোলো কথা বণিকের নারী হস্তে করে লইয়ে ঘুরি পদ্মাবী শহরী আমি যে পদ্মাবী শহরী নিয়ে ঘুরছি বণিকের নারী হ্যাঁ বণিকের নারী সঙ্গে করে ওই দেবী বিশ্বরীকে নিয়ে ঘুরে বেড়াও রাজা তবে জানো রাজা আজ আমি তোমার কাছে বিশেষ প্রয়োজনে এসেছি গো রাজা এমন কি প্রয়োজনে এসেছো জানো রাজা
কি বলছো বণিকের নারী? তোমায় একটি কথা বলতে চাই গো রাজা। কি কি বলবে বণিকের নারী, কি বলবে? কারণ শোনো রাজা, ওই নাই আমি বলি রাজা, তোমার কষ্টদান। বণিকের নারী বণিকের নারী আর কেঁদো না, বণিকের নারী আর কেঁদো না। তবে শোনো বণিকের নারী, এই দেবীকে বুঝলে কি বা ফল লাভ পাবে তুমি জানতে চাও? তবে মন দিয়ে শোনো বণিকের নারী, মন দিয়ে শোনো। আরে এক মনে এই দেবতা বুঝবে যে বাজন ভাইরে, এক মনে এই দেবতা বুঝবে যে বাজন ভাইরে। পুত্রী আর পুত্র হইবে নিধনী আর ধন, এক মনে এই দেবতা বুঝবে যে বাজন, নিপুত্রী আর পুত্র হইবে নিধনী আর ধন। বণিকের নারী, এক মনে এই দেবতা বুঝবে যে বাজন, নিপুত্রী আর পুত্র হইবে নিধনী আর ধন। যার ধন নেই এক মনে পূজিত করলে ধন লাভ পাওয়া যায়, যার সন্তান নেই এক মনে পূজিত করলে সন্তান লাভ পাওয়া যায়। হ্যাঁ বণিকের নারী, জানো রাজা, বলো। আমি যে ধনের কাঙ্গাল নই গো রাজা, আমি যে ধনের কাঙ্গাল নই। তবে জানো, এক এক করে যে আমি আমার 6টি পুত্রকে জন্ম দিয়ে সন্তানটিকে আমি ধরে রাখতে পারিনি। বণিকের নারী, তাই তো আজ আমার কোলে যে তাই যে আজ আমি বড় পুত্রই বণিকের নারী, বলো না, সত্যি যদি তোমার ওই দেবী বিষ্ণুর মহিমা হয়ে থাকে, বলো না আমার পুত্র হতে পারবে না গো রাজা, বলো না তুমি আমার পুত্র আর কেঁদো না বণিকের নারী, আর কেঁদো না। যে বোঝে না সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা? বণিকের নারী, তোমার দু চোখের জল দেখে আমার যে দু চোখে জল যে বহে যাচ্ছে বণিকের নারী, আর কেঁদো না। তুমি যে পুত্রের কাঙ্গালিনী, তবে বণিকের নারী আমি তোমাকে বরদান দিতে পারি, তবে একটি শর্তে। আমি তোমাকে যা যা বলবো তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, সেটাই হলো তোমার সত্য। বেশ রাজা, তোমার ওই বিশ্বহরির দ্বারা যদি আমি আবার সন্তান লাভ করতে পারি, অবশ্যই আমি তোমার সাথে অক্ষরে অক্ষরে পালন করব। তবে বণিকের নারী সত্যতা করবে, মুখে মুখে নয়। এই আকাশ বাতাসকে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে হাতে হাতে আমার সাথে সত্যতা বলো। আমি যা যা বলবো তোমায় অক্ষরে অক্ষরে পালন করতে হবে।
আমি বরদান দিচ্ছি এসো বলিতে নারী, তুমি বলিতে নারী আমার বড় তোমার এক এক করে 6টি সন্তান হবে না, হবে শুধু একটি সন্তান। সেই সন্তানকে দেখে চম্পকের নগরবাসী করবি জয় জয়। সানিকা তুমি পুত্রবর্ণ হো, মনসাকে নাম ধরে ফুলে জল দেহ। যদি না করো মনসা পুজো হয় অপমান। বিবাহ রাত্রিতে তোমার সন্তানকে রাখিব সাবধান, নইলে নইলে সর্পঘাতে হইবে অবধা। ছলনা করে মনসা দেবী সনেকাকে পুত্র বর দিয়ে চলে গেল। এবার ওই মনসা দেবী যাবেন ইন্দ্রালয়, এখানে কামদেবের পুত্র অনুরুদ্র, বানরাজার কন্যা উষা, স্বর্গের নর্তক নর্তকী হয়ে আছে, তাদেরকে এই ধরাধামে আনার জন্য। তাই পদকর্তা গানের ভাষায় বলেছে, আরে বড় দিয়া ওই বিশ্বহরি পরময়া নন্দ করি সাজে পত হিঙ্গ ইয়ারি রতে। আরে বড় দিয়া বিশ্বহরি পরময়া নন্দ করি সাজে পত হিঙ্গ ইয়ারি রতে। আরে পটু বস্ত্র পরিধান নানা বেটাকে আভরণ সাক্ষাৎ করিবে দেবরাজ। আরে পটু বস্ত্র পরিধান নানা বেটাকে আভরণ সাক্ষাৎ করিবে দেবরাজ। এই মনসা দেবী এমন একটি বস্ত্র পরেছিলেন, ওই বস্ত্র পরলে তাকে অলংকার লাগে না, এমনি দেখতে ভালো লাগে। তবু মনসা দেবী অলংকার পরেছিলেন। কিসের অলংকার? যেখানে মনসার প্রতিমা আছে, ওই মনসার প্রতিমার দিকে চেয়ে দেখলে কিছু অনুভব করা যায় যে মনসা দেবী কিসের অলংকার পরেছিলেন। তাই পদকর্তা গানের ভাষায় বলেছে, আরে আলাদা মস্তকের ছাতি বড়াই সহের লাঠি বড়া সর্প বসি করিয়া সহল। আরে আলাদা মস্তকের ছাতি বড়াই সহের লাঠি বড়া সর্প বসি
সাক্ষাৎ করিতে দেবরাজ